বসে আছে এইটা। জল খেয়ে নিয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। দেখো, যারা যারা আমার জগন্নাথ ধামের প্রথম দিনের ব্লগ দেখেছে তারা জানো লাস্ট মুহূর্তটা কিছু ঠিক এটা সেই দিনেরই সন্ধ্যাবেলার ভিডিও। আমরা এখানে একদম সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছিলাম সমুদ্রের সামনে সকলে মিলে। এখানে দেখো আমার ছোট একটু ঘুমিয়েও পড়েছিল। আর সমুদ্রের সামনে তো প্রচুর প্রচুর মানে প্রচুর দোকানপাতি। আর তারপরে সেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর সেই সুন্দর মুহূর্ত। তো ভিডিওটা মানে এডিট করছি আর মানে দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখানে শুধু ঢেউগুলো দেখো আর কি বলবো। আর সেখানে ওখানে প্রচণ্ড পরিমাণে লেজার লাইট বিক্রি হচ্ছিলো, সেগুলো অনেকেই কিনছিল। তো সেইগুলো না ওই ঢেউয়ের একদম অনেক অনেক দূর পর্যন্ত যাচ্ছিলো, সেগুলো কিনা ওই ঢেউয়ের মধ্যে ওখানে মানুষ মারছিল বা দিচ্ছিল, যাই হোক। তারপরে এখানে এসে গেছে সকলে মিলে আমরা নিচে বসে পড়েছিলাম, কারণ ওখানে বসার আর এসে গেছিলো ঝালমুড়ি। এখানেও সকলে নিচে বসে পড়েছিলাম। আমরা বসার জন্য একটা প্লাস্টিক নিয়ে গেছিলাম, কারণ ওখানে চেয়ার আছে। চেয়ারগুলো পার হেড যেন 30 টাকা করে নিচ্ছিল পার ঘন্টায়। তো সেটা আমাদের সম্ভব ছিল না, 11 জন মেম্বার আমরা। আর ভীষণ গায়েও লাগছিলো, তো ওই জন্য আমরা নিচে বসে এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম। এখানে ছিলাম ঝালমুড়িটা সেদিন মানে কি বলবো, খারাপ ছিল না, ভালোই ছিল। আর ঝালমুড়ি দেওয়ার প্রসেসটা ভীষণ ভালো লেগেছে আমার, কি সুন্দর ভেলপুরি স্টাইলে ঠোঙাটা করে দিয়েছিল। আর সাথে ছিল আমার ছোটো, দেখতে সাইড থেকে আমার হাতটা বাড়াচ্ছে, কিন্তু ছোটোর অবস্থাটা দেখো এখানে। এই দেখো, আমাকে খেতে দেবে না, ওই ঝালমুড়ির মধ্যে হাতটা দিয়েও রেখে দিয়েছে। ও তো খাচ্ছে না, একটা দুটো কড়াই পেলে খাচ্ছে। আর সেই যে হাতটা দিয়ে দেখো, ওই যে দেখো হাতটা দেখতে পাচ্ছ, ও হাতটা বার করবে না। আর দেখো মুখটা দেখো না, একটা নন্টে বাচ্চা। তো যাই হোক, এইসব দুষ্টুমি করছিল, তারপরে আর স্থির থাকছিল না। তো ওকে কিনে দিয়েছিল একটা খেলনা লাইটিংয়ের, যেটা পেয়ে একটু শান্ত হয়েছিল। কারণ দেখো, ও তো ছেলে মানুষ, ওর কি ভালো লাগে এক জায়গায় স্থিরে বসে থাকতে। তো ওই জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আমি। ওরা সবাই বসেছিলাম, আমি এদিকে একটু ঘুরছিলাম ওকে নিয়ে। আর তারপরে চলে এসেছিলাম এখানে গিফট কিনতে। এগুলো একদমই কিনছিলাম গিফটের জন্য, সব দেওয়ার। আর জানোই তো, কোথাও গেলে একটু কারোর জন্য কিছু না নিয়ে গেলে ঠিক আছে কেমন হয়, সকলেই হয়তো এরকম করো। তো আমিও সেখানে একটু কিনে নিচ্ছিলাম। এখানে আমি হাতের একটু বালা দেখছিলাম কেনার জন্য, ঠিক আছে। আর বালাগুলোর খারাপ নয়, মোটামুটি যেরকম দাম হয় সেরকমই। আর এখানে একটা ব্যাগও কিনছিলাম। এই ব্যাগগুলো আমি ভাবলাম, আমি মিস্টার পাকেল বললাম এটাও কিন্তু গিফটের জন্য, যে আমার জন্য একটা নেবো। বললাম না, তোমার জন্য নিতে হবে না এই সেম জিনিস, কাউকে দেবে সেম জিনিস তুমিও নেবে, তুমি নিবে একটা আলাদা রকম নিও, এটা ওর ভাবনা। তো ওই জন্য আমি এটা গিফটের জন্যই নিচ্ছিলাম। তারপরে দেখো, আর কিছু নয়, প্রচণ্ড সত্যি ভীষণ ভীষণ গরম ছিল। আমরা বাড়ি এসে গেছিলাম। আর আমরা যে রুমটায় ছিলাম না, সেই রুমটায় প্রচণ্ড গরম হচ্ছিলো, জন্য চেঞ্জ করার জন্য আমাদের অন্য রুমে পাঠিয়েছিল। এই রুমটা ভীষণ ঠান্ডা ছিল। আর ওই জন্য তখন দেখো বেডরুম একদম কিচ্ছু গোছানো নয়, কিছু না, অগোছালো হয়ে আছে। ওই জন্য এসেই একটু রেস্ট করছিলাম। আর ছোটোর বদমাইশি দেখো, ওর জল খাবে না, ওকে জোর করে জল খাবে। আমি ল্যাদ খাচ্ছিলাম, শুয়ে ভালো লাগছে না। তার সাথে আমার ছোটোকে দেখো, ও আমার সাথে ল্যাদ খেতে চলে এসেছে। কি করছো তুমি এটা? কি করছো? ও ওয়েবস দিয়ে কী করে? ওয়েবস দিয়ে কী করে? কেমন করে দাঁত মাজে? কেমন করে দাঁত মাজে? আর ওয়েবস দিয়ে কী করে? ওয়েবস দিয়ে কী মোছে? ওয়েবসটা হাতে দিলে বলতে পারে। হয়ে গেল আজকে শুক্রবার, কালকে দিনটা। এই যে বিহান কই? ওটা হাম দাও তো, ওখানটা হাম দাও, ওইখানে। বাবাজি, আরেকটা হাম দিয়ে দাও, আমাকে দাও। কি সুন্দর আমার ছোট পাখি। আরেকটা হাম খাবো, কি করবো? আমার নিজের হাতে আমার হাম খেতে ভালো লাগে, তোমারটা তাও না। এটা হলো একদম শুক্রবারে সকালবেলার রুচি, ভীষণ সুন্দর। আর বৃহস্পতিটা এইভাবেই কেটেছিল। আর শুক্রবারে সকালবেলা আমরা এখানে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কি ঘুরতে। এত রোদ না, মানে না ঘুরতে বেরিয়েও পাচ্ছি না, আর ঘরে বসে থাকবো সেটাও ভাবতে গেলাম। ওই দিন ছাতাটা নিয়ে গেছিলাম, আমি ছোটো আছে। আর ওরও বাবুরও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড কষ্ট। তো ওই জন্য ছাতাটা নিয়ে দেখো এখানে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আমার ছোটোকে নিয়ে। তারপর এখানে বাড়ি এসে গেছিলাম।
অবস্থা রোদে ঘুরে দেখো আমাদের কপালে, আমাদের চোখগুলোর অবস্থা কী অবস্থা রোদে ঘুরে। এবার যাবো, আবার যাবো স্নান করতে। স্নান করতে গিয়ে আরও অবস্থা খারাপ হবে, ঘুরতে এসে ভাবলে হবে না, তাই না? এনজয় করে নিতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। টমেটো ঘষে শশা ঘষে সব খেয়াল করে হ্যাঁ। আর এখানে যেন মাকে ছবি তোলানোর জন্য খুবই ফোর্স করছিলাম, কারণ মা কখনো এই ধরনের পোশাক আশাক পরে নাই, চুড়িদার টুড়িদার। আর এখানেও তো পরবে না বলে রীতিমতো আমরা জোর করে মানে পরিয়েছি। তো ওই জন্য সানগ্লাস পরে একটা ছবি তুলবো বলে, যেহেতু মা তাও সেটা পড়ছিল না, বললাম দেখো আমি পড়েছি বলতে, তারপরে একটু পরে একটা ছবি তুলছিল। যাই হোক সেদিনকার ওই দেখেছো বাইরে থেকে ঘুরে টুরে এসে আমরা একদম একটু রেস্ট করি, আবার স্নানের জন্য এসে গেছিলাম। সেই দিনটা সত্যি ভীষণ চাপের ছিল, শুক্রবারটা আমাদের জন্য। সকালবেলা বেরিয়েছিলাম ঘুরতে, এসে আবার সকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, এসে গেছিলাম স্নানের জন্য। স্নান টান থেকে গিয়ে আবার মানে আমরা তো নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করেছিলাম, যদিও আমরা কি সেরকমভাবে বানাইনি। একটা ছেলে ছিল আমাদের সঙ্গে, যে যারা সব গেছিলো আমাদের সঙ্গে, সেই বানাচ্ছিল, একজন সৌমিত্র তার নাম। যাই হোক সেই বানাচ্ছিল। আর তারপরে স্নান টান করতে সেখানে ঘোড়ার কৃতি তোমাদের কি বলবো, এই সরি উটটা দেখে মনে ছিল ভীষণ ইন্টারেস্টিং, মজার হবে উঠে, বাট উঠে আমি একটুকু মজা পাইনি, প্রচণ্ড ভয় পেয়েছি। তোমরা শুধু উঁচুটা দেখো কত, দেখে মনে হচ্ছে না ভয়ের কী আছে, বাট যখন উঠেছিলাম না পুরো উটটা না দুলছে যাকে বলে, একদম ওইটুকু সিট, কোনো পা রাখার কিছু নেই দেখো পুরো দুলছে। আমি আর এমনি আমি প্রচণ্ড ভীতু, এত ভয় পেয়েছিলাম যে কি বলবো। এই দেখো কত অনেক উঁচু নিচু আছে, এবড়ো খেবড়ো, ওখানে গাড্ডা আছে পুরো, ওখানে যখনই উঠের পাগুলো পড়ছে পুরো এরকম দুলছে, মনে হচ্ছে আমি এই পড়ে যাব। তো এই ছিল আমার উঠের গল্প, আমার মানে পুরীর। তারপরে দেখো আমার মা এখানে ছোটুকে নিয়ে চলে এসেছিলো ঢেউ খেতে। আর ছোটু তো এত খুশি দেখো না, ওকে ওর হাত ছাড়া যাচ্ছে না, হাত ছাড়া মানে ওই দিক ওদিক চলে যাচ্ছে জানো। আর ছোটুর বাবা তো আরও মানে কি বলবো, একদম ছোটু ওর ছেলেকে মানে ছোটুকে ঢেউ খাওয়ানোর জন্য এতটাই রেডি। আমি বলছি বেশি করো না, জামা টামা ভিজে যাবে আর ঠান্ডা লেগে যাবে। কে কার কথা শোনে, এত কষ্ট করে দূর থেকে এসে ঠান্ডা লাগলে ওষুধ খাবে আমাকে বলছে, কিন্তু একটু মজা করো। বললাম চলো ঠিক আছে। দেখো এখানে ও ঢেউ খাচ্ছে, ওর দেখেছো কোনো ভয় আছে, পুরো চুপচাপ দাঁড়িয়ে আছে আর মনে মুচকে মুচকে হাসছে, কি মজা ওর। আর এখানে আমি একটু রিলস বানাচ্ছিলাম, ইনস্টা ইউটিউব এইসবের জন্য রিলস বানাচ্ছিলাম, সেটাই তোমাদের একটুখানি তুলছিলাম। এখানে ছোটু আর ছোটু বাবা বসে বললো যে যা তোমরা যদি মজা করো, আমি আমার ছেলে একটুখানি খুব মজা করি। বলছে এটাই আমাকে তো রিল্যাক্স, এই যে বাড়িতে বসে বসে ছোটু বাবা বলছে। তারপরে সেটা ছোটুর দাদু, ছোটুর ছোটুর অবস্থাটা এখানে দেখো শুধু। জল বাবু আসছে, বাবু আসছে, বড় একটা ঢেউ। কি করছে দেখো না, বসে আছে এইটা। জল খেয়ে নিয়েছে, জল খেয়েছে এই পুকু। ও জামা কাপড় সব ভিজে ভিজে গেছিলো, সব খুলে দিয়েছিলাম, ওই জন্য তা খুলে দেওয়ার পরে দাদাই আর ঠাম্মাই নিয়ে এখানে ওকে ছবি তুলছিল। আর আমরা দেখো স্নান টান সেরে একদম চলে এসেছিলাম মানে খাওয়ার জায়গা। আমাদের ওখানে যে খাওয়ার জায়গাটা ছিল সত্যি ভীষণ সুন্দর, অনেক বড় জায়গাটা ছিল, খাওয়ার টেবিল থেকে ডাইনিং সব ছিল ওখানে, বড় জানালা ছিল, আর সামনেই ছিল একদম খাওয়ার জায়গা থেকে বেরিয়ে ছাদটা ছিল অনেক বড়। আর রাতের বেলা সত্যি ভীষণ ভালো লাগতো এখানটা। এখানে ছিল মা বেশি নেই, এখানে হচ্ছে সিংকে হচ্ছে এ করছিল, মাছটা ধুয়ে নিচ্ছিলো আমাদের। আর ওখানে মাছ এনেছিলো, ওখানে মানে মাছ এনেছিলো ভাজা মাছ খাওয়ার জন্য, পার্শে মাছ এনেছিলো আর বড় ভোলা এনেছিলো। ঠিক আছে, ভোলাটা খেতে মোটামুটি খারাপ ছিল না, ভালোই। আর পার্শে মাছগুলো ভাজা খেতে কার না ভালো লাগে, তো সেই ভাজাগুলো খাচ্ছিলাম। আর সেদিন আমাদের রান্নার মেনু ছিল হচ্ছে পটল চিংড়ি আর মাছের ঝাল আর ভাত, এই ছিল মেনু, কারণ বেশি কিছু নয় বেড়াতে গিয়ে যতটা শর্টে করা যায়। এখানে দেখো মায়ের মোটামুটি মাছ টাছ ধোয়া কমপ্লিট, এই দেখো আমাদের রান্না, এই যে মাছের কালিয়া আর পটল চিংড়ি। তারপরে মা এখানে সকলের জন্য ভাত বেড়ে নিচ্ছিল, আর দেখো সবাই খেতে বসে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।